ঘন ঘন চুরি ও ডাকাতিতে অতিষ্ঠ জনজীবন বারিকনগরে। বর্তমানে বরখলা বিধানসভার অন্তর্গত বারিকনগর পার্ট 2 মণিপুর টিলায় বিগত 2-3 বছর ধরে চুরি ডাকাতি ঘন ঘন হচ্ছে। জনগণ পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো লাভ হচ্ছে না। শনিবার রাত 1টার সময় দুর্গাপ্রসাদ গোয়ালার বাড়িতে 4-5 জনের এক ডাকাত দল মুখে কাপড় বাঁধা অবস্থায় বাড়িতে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, অস্ত্র দেখিয়ে লুটে চলে যায়। সঙ্গে একটি বাইক ও স্কুটি সঙ্গে করে নিয়ে যায়। ডাকাতরা চলে যাবার সময় দুর্গাপ্রসাদকে বলে যায় ঘটনা কাউকে জানালে বিপদ আছে। তাই রবিবার ঘুম থেকে উঠে ভয়ে কাউকে ডাকাতির ঘটনাটি জানাজানি করেননি, এমনকি নিজের ছেলেকেও ঘটনার বিষয়টি খুলে বলেননি। ছেলেরা ঘুম থেকে উঠে দেখেন নিজের বাইক ও সরকার থেকে পাওয়া মেয়ের স্কুটি নেই। তাই পুত্র সঞ্জয় গোয়ালা বাইক ও স্কুটি চুরি হয়ে গেছে বলে মনে করে ঘুঙুর থানায় একটি এফআইআর দায়ের করেও ডাকাতির ঘটনার খবর পেয়ে সাংবাদিক ডেকে বিষয়টি নিয়ে মুখ খুলেন। সংবাদ মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে প্রার্থনা করেন যে অতি সত্বর বাইক ও স্কুটি সহ নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করার জন্য। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। ব্যাপার হইলো স্যার, আমি তো খাইয়া ঘুমাইছিলাম, স্কুটি আর পালসার বাইক দুইটা জায়গাত আছে, তারা ইয়া বার করিয়া তালা ভাঙিয়া গিয়া আমার গ্রেফতার করছে। করিয়া আমার চাবি লইয়া গোদরেজ থেকে তারা সোনার গয়না বার করছে, নকলেস আর দুইটা হাতের চুড়ি, আর দাঁত দেখাইছে মাঝে গলা কাটি দিয়ে মজি দেখে করছে। এটা করিয়া তারা এইসবগুলা জিনিস লিয়া গেছে। তার মুখ কি ঢাকা ছিল? হ্যাঁ, তারা মুখটা থর ঢাকা আছিল। আর আমি তো বেড়াইম মানুষ, ওষুধ খেয়ে ঘুমাইছিলাম। কি নাম আপনার? দুর্গাপ্রসাদ গোলা। আচ্ছা, তাইলে 1-1.5 মাস আগে মাইনর স্ট্রোক হয়েছে। হ্যাঁ, তো মেডিসিন খাইয়ে কোন দিন হয়েছে ঘটনা? ঘটনা পরশুদিন। পরশুদিন এফআইআর করছেন? হ্যাঁ, এটা কোনো রিয়েকশন লওয়া গেছে না। আচ্ছা, পরশুদিন হয়েছে ঘটনা। হ্যাঁ, আচ্ছা, তো এখন কি করতে চাইরা পুলিশ প্রশাসনের কাছে? পুলিশ প্রশাসন তো কিছু নিল না, আমি তো নিয়ে দিলাম লিখে পড়িয়া। কোন থানায়? ঘুঙুর থানা। ঘুঙুর থানা। এখন তো আর এটা কি কি জিনিস নিছে? জিনিস একটা পালসার বাইক, একটা স্কুটি, আর গলার চেইন, আর হাতের দুইটা চুড়ি। শুনলাম স্কুটিটা সরকারি ইয়ে থেকে পাওয়া। সরকারি। কিসের থেকে? স্কুলের টিচার নাকি? মুখ্যমন্ত্রী আচ্ছা, স্টুডেন্ট। আচ্ছা, তো আপনারা কি গ্রামের জনগণ? আমরা গ্রামের জন, আমরা ওনার প্রতিবেশী আমরা সবাই। আচ্ছা, ঘটনাটা? আমার নাম হইল দীপচাঁদ যাদব। আচ্ছা, গত পরশুদিন রাত্রে সকালবেলা আমরা জানতে পারলাম যে দাদার বাড়ি থেকে বাইক চুরি হয়েছে, একটা বাইক একটা স্কুটি। আমরাও অবাক হয়ে গেলাম, ঘরের ভিতরে রাখা হয় বাইকটা কেমনে চুরি হইল। 2 মাস আগে আমার গত বছর আমার ভাতিজার একটা পালসার বাইক চুরি হয়েছিল। ইনস্টলমেন্টে লইছিল 40,000 না 50,000 টাকার ডাউন পেমেন্ট দিয়া মাসে মাসে ইনস্টলমেন্ট দিয়ে এখনও মাসে মাসে ইনস্টলমেন্টটা ভরিয়ে আইতেছে, কিন্তু বাইকটা আর পাইল না। মাত্র 3 মাস চালাইছে। কবে হয়েছিল ঘটনা? এটা গত বছরের কথা। এই বাড়িতে বিবাহ আসিল রাত্রেবেলা, আমরা সবাই এখানে আসলাম। আর রাত্রেবেলা তার বাইকটা চুরি করিয়া নিচে গিয়া হঠাৎ দেখে যখন 2টা সময় রাতে, তখন বাইক নাই বারিন্ডা। অবাক হয়ে গেলো, চতুর্দিকে খোঁজা খুঁজা। তাইনের বাসার তো ডাকাতি হয়েছে রীতিমতো। তাইনের বাসার তো হ্যাঁ, সামনে 1 বছর আগে ডাকাতি হয়েছে। আরেকজনের বাসা ঢুকিয়ে 3-4টা গাই খুলিয়া নিচে গিয়ে। এখানে খুব বেশি চুরি ডাকাতি এগুলো হয়েছে। কোনো এখানে যে পুলিশের কোনো ছাগল চুরি ওর এখানে গগিল কই একজন মেয়ে আসেন, প্রায় 2 মাস আগে তাইনের গোয়াল থেকে 4টা গরু খুঁড়িয়ে নিয়ে আসতেছে। প্রায় কমসে কম 1.5 থেকে 2 লাখ টাকার গরু হইব। সব গরুগুলি মানে দেখার মতো আসি, দেখার মতো একটা গরু আসি। আচ্ছা, হ্যাঁ, মানে এই অঞ্চলে চুরি ডাকাতি এগুলো খুব বেশি হইতেছে। মানে কয় বছর ধরে বেশি হইতেছে? এটা 2-3 বছর থেকে বেশি হইতেছে। হ্যাঁ, 2-3 বছর থেকে বেশি হইতেছে। হ্যাঁ, একদম। তো এগুলার কোনো আপনার আইনের বা প্রশাসনের কোনো কিছু? প্রশাসন এখানে কোনো মানে রেসপন্স করেন না। যে ঘটনায় হয় আমরা তদন্ত করতে আইছেনি পুলিশ? আইছে, পয়সা দিলে ভাড়া দিলে আইব একাদ দিন, এরপরে আর আইতো না। আর কইলে কইব না, খোঁজ করতে পাইয়ার না, কিছু করিয়া সবে সবাই শান্তি হয়ে যায়। কয়েকদিন এখানে যার যার চুরিগুলা হইছে তারার কোনো মানে ইয়ে পাইছে না, সলিউশন হইছে না? কিচ্ছু solution হইছে না, কিচ্ছু হইছে না। ওই যে কইলাম আপনার 2 লাখ 1.5-2 লাখ টাকার বাইক গেছে, এখনো তো ইনস্টলমেন্ট ভরতেছে। ওই ছেলেটা আছে এখানে, আসলে ছেলেটা ইনস্টলমেন্ট মাসে মাসে দিয়ে যেতেছে। এই ছেলেটা কিটা লাগি দিয়ে যেতেছে যে তার ব্যাংকে থাকে, তার সিভিলটা খারাপ হয়ে যাব ভবিষ্যতে। কাছারের যে এসপি মহোদয় তো খুব ভালো কাজ করা, তাই তো মধ্যে মধ্যে কত 10টা 20টা করে চুর ধরা। আশা করি এটা তাই যদি ইয়ে করে, হ্যাঁ, আমরা পূজার এখন যদি আমরা দেখবো, আর পূজার পরে আমরা এসপি মহোদয়ের সঙ্গে দেখা করবো, দেখা করিয়া তাই 100% আমরা বিশ্বাস, কেন মধ্যে মধ্যে প্রায় তাই এইগুলা ইয়ে লইল এসপিরে ইয়ে করে দিন।
কথাটা বুঝছেন নি কথাটা এটা যে বুঝাইয়া কইতে পারবে এসপি মহোদয় বহুত ভালো কাজ করে পুলিশ প্রশাসন বহুত ভালো কাজ করে কত চুর ধরে শিলচর শহর আমরা শুনি তো আমি পুলিশ এসপি মহোদয়ের কাছেও কইতে চাইলাম যে তাই নয় এটা বিশেষ ইয়া করতা নজর দিতা এটা করবে ওইগুলো আর সত্যি কথাই তো পুলিশ পাইছো না নি এসপি ধরতে এটা বুঝাইয়া দেখি না